শেখ হাসিনা বলানোর পরে আপনাদের মতো অনেক সোয়ালা দেখছি, এর আগে দেখি নাই। দুটো ছবি দেখাতে পারবেন যে শেখ হাসিনার বিরুদ্ধে বড় বড় আন্দোলন করেছে, দূরে যেতে পারবেন? যারা রাস্তা বন্ধ করে রাখছে ছাত্ররা, এরা এই দেশের রাজাকার। যদি রাজাকার না হতো, যারা ঢাকা কলেজে পড়ে এরা এই দেশের রাজনীতিবাদ, এরা রাজনীতির ফয়দা লোটার কারণে এরা রাস্তা বন্ধ করে রাখছে। আপনি কথা আন্দোলন করার ওয়ে আছে ভাই, আন্দোলন করার ওয়েটা আমি বলি 24-25 যা শিক্ষার্থী এরা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয়ে পরীক্ষা দিচ্ছে, এখন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে নেবেন নাকি আপনি কলেজের ভিতরে দিবেন আপনি বলেন? আপনি সেখানে আন্দোলন করেন, হ্যাঁ আপনি রাস্তা কাটছেন কেন? বিবি বাচ্চা না খেয়ে রাখবো আমরা, আর এখানে হা মেরে থাকবো আমরা? আমাদের অপরাধটা কি? আমার বারবার একটাই প্রশ্ন, আমাদের অপরাধ কি? এখন আপনি রাস্তা আটকাচ্ছেন কেন? আমার এখানে কোটি হাজার লক্ষ লক্ষ মানুষ, আপনি কিছু করেন? আপনার পেশা আছে, আপনার পেশা আছে, আমাদের পেশা আছে, আমরা কাজ করি। আমি একটু বলি, আপনি কি পড়ালেখা করবেন না? অবশ্যই। আপনারা কি দেশের একটা সুপড়ালেখা মানে পড়ালেখা করে কি শিখছেন? ভাই বলে মানুষের মতো মানুষ হয়ে জনগণের সেবা করবেন, এই জন্য অবশ্যই ভাই। এটা কি সেবার পরিণাম ভাই? আপনারা এখনো যদি সেবা না করেন তাহলে পড়ালেখা কইরা কারে সেবাটা আচ্ছা দিবেন ভাই, ভাই? আপনি জাস্ট আপনার জাস্ট আপনি একটা কথা বলেন। বলি। একটা স্টুডেন্ট হ্যাঁ। পরীক্ষা দিছে, চান্স পাইছে, হ্যাঁ। তার ক্লাস করার জন্য সে আন্দোলন করতেছে। এই আন্দোলনটা এই যে কই করতে ক্লাসটা, হবে? এই যে ক্লাসটা আপনি করতেছে যাদের না। কাছে যে মন্ত্রণালয় যে বা সরকার, মন্ত্রণালয়, আপনি হ্যাঁ। কি আপনার মনে হয় যে আমরা মন্ত্রণালয় আপনার মনে হয় পর্যন্ত কি যাই না? জনগণ মন্ত্রণালয় আটকাবে? আপনার মনে হয় যে জনগণ মন্ত্রণালয় আটকাবে? জনগণ কে মন্ত্রণালয় আটকাবে? ছাত্ররা আটকাবে। ছাত্ররা আটকাবে। তো ছাত্ররা কি এখন না, জনগণের না। কষ্ট দেওয়ার জন্য? জনগণের কষ্ট ইনসাফে দেওয়ার আসেন জন্য। ভাই, অবশ্যই এই ইনসাফে আসেন। আমি ইনসাফে আছি ভাই, ভাই, ইনসাফে আসেন ভাই, আপনি। আমি ইনসাফে ইনসাফ আছি, করেন ভাই। আপনারা। ভাই, আপনি ইনসাফ আমরা- করতেছেন এই জনগণের প্রতি। ইনসাফ করেন ভাই। ভাই, এই ইনসাফ না করতে করতে জনগণ ফাঁসি হয়ে যাবে ভাই। ইনসাফ করেন বললাম। ইনসাফ, এটা ইনসাফ বলে? এটা কি ইনসাফ কোনো? এটা কোনো ইনসাফ না ভাই। ইনসাফ করেন ভাই। আমি বলি- আল্লাহ বলে শুনেন। অবশ্যই ভাই। ইনসাফ করেন। আমিও ভাই আপনার কথার সাথে একমত ভাই। ইনসাফ করেন ভাই। ভাই, আমিও আপনার ইনসাফ সাথে করতে কথার করতে মধ্যে মানুষ কিন্তু দেখেন কই যাইতেছে। ভাই, এই ইনসাফ তাহলে জানেন না? মানুষের কষ্ট, সাধারণ মানুষ আপনাদের সবচেয়ে বড় বিপক্ষে কষ্ট। পুরোটা এখন জানেন, খোঁজ নেন, দেখেন আপনারা করেন শেষ ভাই, পর্যন্ত ইনসাফ করেন। আপনাদের কেউ পছন্দ করে না, কি করেন? আপনাদের কেউ পছন্দই করে না টোটালি। আপনারা টোটালি এখন ছাত্র শুনলে মানুষ বিরক্ত হয় কেন জানেন? কি করেন? শুধু এই আপনাদের ভোগান্তির জন্য। যখন আপনার জায়গায়- আন্দোলন- আমাদের জায়গায় আমরা মানুষ আটকে পড়ি না ভাই। আমরাও ছাত্র ছিলাম, আন্দোলন আমরাও করছি। একটা অ্যাম্বুলেন্স আটকে রাখছে। কেন শুধু অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি? ইমার্জেন্সি Ambulance যাতে সব জায়গায় ইমার্জেন্সি আমরা যাচ্ছি। আমার ইমার্জেন্সি না, আমার ইমার্জেন্সি না। আমি গতকাল এখানে 5 ঘন্টা দাঁড়াইছিলাম, আমি গতকাল এখানে 5 ঘন্টা দাঁড়াইছিলাম। আমার পেশা আছে, আপনার পেশা আছে? আমার পেশা আমি আমার পেশা আছে। আমি গতকাল 5 ঘন্টা দাঁড়াইছি আছি, আজকে 5 ঘন্টা দাঁড়া আছি। আমার কোম্পানি চলে কেমনে? তার মানে আপনি চিন্তা করেন যে জনগণের যে দুর্ভোগ হয় এটা কি প্রশাসন দেখে না? এই যে দুর্ভোগ ভাই, দুর্ভোগ কি করছেন? পুলিশ আপনাদের কিছু বলে না তো? পুলিশ কেন বলে না জানেন? বলে যে এরা ছাত্র, একটা সৎকন্যার যে স্টুডেন্ট। সামনে নির্বাচন না, বললাম না এরাই সামনে স্টুডেন্ট। নির্বাচন না। আন্দোলন ছাড়া তাই আমরা বলতেছি দয়া করে আমাদের রাস্তা ক্লিয়ার দেন, নাহলে আমরাও আন্দোলন করবো। বুদ্ধি নেই, আমরা জীবন মরে গেলে আমাদের করার কিছু নেই, জীবন চলে যাবে। বিবি বাচ্চা না খেয়ে রাখবো আমরা, আর এখানে হা মেরে থাকবো আমরা? আমাদের অপরাধটা কি? আমার বারবার একটাই প্রশ্ন, আমাদের অপরাধ কি? আপনারা যদি কোনো দাবি করবেন, কিছু চাইবেন, সরকারের কাছে যান। রাস্তা বন্ধ করে আমাদের এভাবে করবেন না। আপনার রেল অনুরোধ করে বারবার বলতেছি, আমাদের রাস্তা খুলে দেন, আমরা কাজে কর্মে যাব। আমাদের কাজ বন্ধ করে দিয়ে, আমাদের পেটের ভাত বন্ধ করে দিয়ে আপনারা কেন এটা করবেন? এটা কোনো আইনে নাই, এটা কোনো দেশেও নাই, পৃথিবীর কোনো ইতিহাসে নাই। গরিবের পেটে লাগতে পারে, আপনার দাবি আদায় করবেন, এটা কোনো ইতিহাসে নাই, পৃথিবীতে কেউ দেখতে পায় নাই, এই বাংলাদেশেও হবে না। এখানে 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়ে গেছে আমার। আমি এখানে আপনার পান্থপথ থেকে এই পর্যন্ত 3.5 ঘন্টা আমার অটো রিক্সা, যাত্রী নামে গেছে, টাকাও দেয়নি, রাখা রেখে গেছে, চলে গেল। এ বন্ধু প্রথমে একটাই খ্যাপ, এ বন্ধু 10 টাকা ইনকাম করতে পারি না ভাই, বেলটাই যাই যাইতেছে, আমি কখন ইনকাম করব, কি করব? এই বিবেকটা তো কেউ করতেছে না। এ কোনো হিসাবই নাই, এটা কোনো আলাপই নাই। কেউ ওনাদের সঙ্গে কথা বলে তো কোনো উত্তরই দিচ্ছে না। এখন আমাদের শেষ কথা, আমাদের পথ যদি আপনারা ছাড়েন, না হলে আমরাও একত্রিত হব। আন্দোলন আমাদেরও করতে হবে, আমাদেরকে আসতে হবে তো বাবা। আমাদের পেটে ভাতের দরকার আছে, আমাদের টাকার দরকার আছে। আমার মেয়ে স্কুলে যায়, সেখানে টাকার দরকার আছে। তাহলে আমরা এখানে কি করব? আমি কোনো প্রশ্নও পাচ্ছি না, উত্তরে পাচ্ছি না বাবা। এখন কি বলবো? আর বলার কিচ্ছু নেই। বলার প্রশ্ন একটাই, আন্দোলন আমাদেরকেও করতে হবে। রিস্কাওয়ালার আন্দোলন ছাড়া কেউ বাঁচবে না।
এই বাংলাদেশের যে পরিস্থিতি, গরিবের উপর সবাই লাথি মারতেছে, সরকারও গরিবের দিকে দেখে না। যারা ছাত্র এরা গরিবের ন্যায্য অধিকার আদায় করবে, এরা গরিবের বেড়ে লাথি মারতেছে। এটা কেমন ইতিহাস হলো? ইতিহাস যারা রাস্তা বন্ধ করে রাখছে ছাত্ররা, এরা এই দেশের রাজাকার। যদি রাজাকার না হতো, যারা ঢাকা কলেজে পড়ে এরা এই দেশের রাজনীতিবাদ, এরা রাজনীতির ফয়দা লোটার কারণে এরা রাস্তা বন্ধ করে রাখছে। নাইলে জনগণের এত কষ্ট কেন দিতেছে? আমি গাড়ি নিয়ে আটকে লইছি, 5 ঘন্টা হয়েছে এই জায়গায় বসে রয়েছি একই জায়গায়, কিন্তু হেরা ফয়দা লুটতাছে। জনগণের কষ্ট দিয়াও হেরা ফয়দা লুটতাছে। হেগো দাবি থাকলে, হেগো যদি দাবি থাকে হেরা সরকারের কাছে যাক, সচিবালয়ে যাক। আর যদি হেগো শিক্ষার যোগ্যতা থাকে তাহলে হেরা অবশ্যই চাকরি পাইব, পরীক্ষা দিব। কিন্তু হেগো যোগ্যতা নাই দেখই হেরা রাস্তায় নামছে আজকে। হেরা অনেক বলে হেরা রাস্তা ছাড়বে না, হেরা জনগণের 17 বছর শেখ হাসিনার এই ব্যাপারে রাখছে পাহারা দিয়ে। শেখ হাসিনা এই দেশে থাকা পারতো না, এগুলো হইতো না। এরাই ঠিক আবার ঘুরে ফিরে এমন ওর বিরুদ্ধে। আজকে 2 দিনে 1 টাকা বেতন পাই না, আমার বাচ্চা লাই, আমি ঠিকানা বাচ্চা লাই, জানেন? আজকে কালকে আমি আমার চাকরি কালকে মাঝনে নিয়ে যাবো, চাবি কাগজ নিয়ে যাবো, কেন 1 টাকা আমদানি দিতে পারি নাই। আজকেও সেম আমি গাড়িটা নিয়ে বাইরে, একই অবস্থা। টেকনিক্যাল থেকে গাড়িটা নিয়ে ঘুরে আয়া পড়ছি, দারুসালাম থেকে কাটার থেকে ঘুরে এখানে 4টা ঘন্টা। আমি কি জবাব দিব? দেশে আমার বউ বাচ্চারা কি দিব? রুম ভাড়া করতে দিব, খামু করতে, সকাল থেকে খাই পারি নাই। এইটার জন্য আমি কার কাছে যাই? এক ঘন্টার জন্য কি ঢাকা কলেজের সামনে দা আন্দোলন? ভাই সায়েন্স ল্যাব মনে হয় 1 মিনিটের জন্য আমার এই দাবির জন্য আমি রাস্তা বন্ধ করতে পারবো? বলেন যে আমি আজকে 2 দিন এখানে পিড়ে তো আমার দুমাও থাকবো না। কিন্তু ওরা কেন এই উদ্দেশ্যপ্রণীত রাজনৈতিক ফায়দা লুটার জন্য পদবি, টাকার বান্ডুল এগুলা ডাক্তার নিউজ থেকে পাওয়ানোর লাগে, এগুলো আমরা বুঝি। এটা এরই জন্যই করতেছে। তা নাহলে কেন? এটা কোন শিক্ষা? যে শিক্ষা আমাদেরকে মানুষ, আমার গাড়ির রোগী ঢাকা মেডিকেল অপারেশন করাইবো, অপারেশন আর করানো লাগবে না, আমি কই গোরস্থানে লয়ে যান, বেটা ডেট কোন গোরস্থানে লয়ে দেব, আর কি করবো? তার কি কমু? বেটা কয় উপায় দেখাই দিতে, আমি কইছি উপায় হেলিকপ্টার ছাড়া কোনো উপায় নেই। কয় কেমনে যাবো ড্রাইভার সাহেব, উপায় দেখাই দেন। আমি কই হেলিকপ্টার ছাড়া উপায় নেই, আর নাহলে গোরস্থানে লয়ে যান। কয় এতক্ষণে তো টাইম হইব না, আমাকে টাইম দিছে 2টায়, আমি কই 2টায় আর লাগবে না, হয়েছে যান গোরস্থানে লয়ে যান। এটা কোনো দেশ? বাধ্য হয়ে বলতে হয়। শেখ হাসিনার সময় তো ভালো ছিল, এটা বাধ্য হয়ে বলতে হয়। পেটে ক্ষুধা থাকলে মুখে কি আসে? মানুষের মাথা ঠিক থাকে না। রাস্তাটা জনগণের, আপনারা কেন রাস্তা বন্ধ করলেন? আপনাদের দাবি থাকলে সরকারের কাছে যান, আপনাদের দাবি থাকলে সরকারের কাছে যান। এই সরান নদী, সরান। আপনাদের দাবি থাকলে সরকারের কাছে যান। কেন রাস্তা বন্ধ করলেন? সরান, যান আপনারা সরকারের কাছে যান, যান সরকারের কাছে যান। আপনাদের রাস্তাটা কি আপনাদের কিনা? রাস্তাটা জনগণের নাই। হ্যাঁ কেন? আপনার বাবা যে আজকে অসুস্থ, আপনি যেতে পারবেন? আপনি যেতে পারবেন? আপনারা বলছেন অ্যাম্বুলেন্স এনেছেন, একটা অ্যাম্বুলেন্স এই পর্যন্ত আসার মতো রাস্তা রাখছেন? এখানে হাসপাতাল নাই। এটা কার? এটা কার জায়গা? তোমরা 4 বছর আগে মাস্টার্স কমপ্লিট করছি, চাকরি করি এখন। কেন রাস্তাটা বন্ধ করছো? কেন রাস্তাটা বন্ধ করছো কেন তোমরা? আমি বলি, শুনুন, বলেন। কেন থ্যাংক ইউ বলতেছো তোমরা? মাস্ক নামায় কথা বল, কেন থ্যাংক ইউ বলতেছো? আপনি আমার গায়ে হাত টাচ করতে পারেন না। কেন তুমি রাস্তা বন্ধ করতে পারো, হাত টাচ করতে পারি না? বলেন বলেন বলেন, আমার সাথে কথা বলেন। কি সমস্যা? আপনি কি জন্য যাইতে যাচ্ছেন? আপনি রাস্তা বন্ধ করতে কেন? রাস্তা বন্ধ করছি হ্যাঁ? কিসের দাবি? তোমরা তোমাদের বিসিকে আটকাও, তোমরা বিসিকে ধরো, তোমাদের কলেজ বন্ধ করে দাও, ক্যাম্পাসে যমুনায় যাও, সচিবালয় যাও, সংসদে যাও। আপনারা যাবেন এখন। কেন আমরা কেন যাব? এই যে রাস্তা আমরা ভাত কামাই করে খাই, আমরা কামাই করে খাই, বাবার টাকা খাই না। বাবার টাকা খাই নাকি? আপনার সাথে আমার শত্রুতা নাই, শত্রুতা নাই। ভাই তুমি চিল্লাও। শুনেন মানে তোমরা কি হয়ে গেছো? বিসমিল্লাহ বলে আসো, রাস্তা বন্ধ করে দিবা। মানুষ মানুষ না, এগুলা মানুষ না। দাঁড়ান দাঁড়ান, ওগুলা মানুষ না, কথা বলবেন না। এখানে 20 জনের সাথে মানুষ না। তুমি তো আমাদেরই ভাই, আনলিমিটেড করবে মুসলমান না? বিশ্বনবী কি বলছে? রাস্তা বন্ধ করে আন্দোলন করো, টুপি পরে আসো, দাড়ি রাখছো। কোন ইসলামে কোন জায়গায় আছে যে রাস্তা বন্ধ করে আন্দোলন করতে হবে? তরবারি নিয়ে নেমে যাও,
শহীদ হও। বুখারী শরীফে আছে প্রত্যেকেই তার দায়িত্বশীলতার মানে তার অবস্থান থেকে দায়িত্বশীল। এটা কি অবস্থান তোমার অবস্থান রাস্তায়? এই যে শুনেন, তুমি কি এই যে পথ শিশু? 2 লাখ পোলাপান ধরেন এখানে আমরা হ্যাঁ। 1.5 লাখের মতো পোলাপান আছি। তুমি তোমার 7 কলেজে কলেজকে বন্ধ করে দাও, 6 মাস ধরে শিক্ষা বোর্ডকে পরীক্ষা- ধরো, পরীক্ষার ক্লাসে বসতে পারতেছে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি এই যে কমিশনকে ধরো, এই যে পড়াশোনার অধিকার, ওদের রাস্তা কেন খোলা এখনো? এই যে পড়াশোনার বিশ্ববিদ্যালয় অধিকার মঞ্জুরি করতে পারেন। তোমরা তো বিশ্ববিদ্যালয় পরীক্ষা- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আন্ডারে না তোমরা? হ্যাঁ, তোমার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রাস্তা কেন খোলা? আমি ভুল বলছি? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি রাস্তা কেন খোলা রাখছো? বন্ধ করে দাও, ওদের ভাত খাওয়া বন্ধ করে দাও, সেটা তো পারো নাই। তুমি কাদের লাথি মারছো? রিস্কাওয়ালা সাধারণ মানুষের লাথি মারছো কেন? কেন ভাইয়া? সায়েন্স ল্যাব মোর সায়েন্স ল্যাব মোর কি তোমাদের বাপের সম্পত্তি? বাপের সম্পত্তি না। আল্লাহ তাআলার উল্টা নির্দিষ্ট কথা কোনো বলবেন না। জায়গা? শুনেন, আল্লাহ এখানে তাআলার কি প্রেরিত- বাংলাদেশ, এটা এটা বাংলাদেশ। কি? শুনেন, বাংলাদেশে কি? বাংলাদেশে মক্কা? আন্দোলন ছাড়া আইন কিছু হয় না। শুনেন, শিক্ষকদের এইসব কথা বলিও না ভাই। আন্দোলন কিন্তু সফল হয়েছে, কিন্তু কখন হইলো? যখন টানা 10-15 দিন আন্দোলন করে তারপরে ভাই, এটা আমার দায় না। আজকে যে রাস্তা আটকেছে আমার সাথে আটকেছে এই প্রশাসনে, অথর্ব প্রশাসনের কারণে। আমার মতো শুনেন ভাই, প্রত্যেকদিন জ্যামে 50 লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয়, কিন্তু এটা রাস্তা আটকাই দিয়েছি, তোমরা এটাকে মিলিয়ন মিলিয়ন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তোমরা এটাকে এটা আমরা দ্বিগুণ বুঝি, করছো। এটা আমরা বুঝি, আমরা বাধ্য হয়ে করছি। কেন আমি গালি দিব? অসম্ভব, আমি গালি দিই নাই। আপনি হয়তো শুয়ে পড়ছেন। শোনেন, শেখ হাসিনা পলানোর পরে আপনাদের মতো অনেক শোয়ালা দেখছি, এর আগে দেখি নাই। দুটো ছবি দেখাতে পারবেন যে শেখ হাসিনার বিরুদ্ধে বড় বড় আন্দোলন করেছে? দূরে পারবেন? আমি এই যে আপনার মোবাইলে দেখালাম, এই মোবাইলটা দেখেন। না না, আপনি পারবেন না। শেখ হাসিনা পলানোর পর আপনাদের মতো বহুত লোকের উত্থান হয়েছে। আচ্ছা শুয়ে পড়েন। শেখ হাসিনাকে কি করছেন আপনি? আচ্ছা আপনি কি করছেন? এটা কেন শুয়ে পড়লেন আপনি? উনি এই দেখেন, এটা হলো আমার পরিচয়। শেখ হাসিনার পলার আগে আমার মোবাইলের ডিসপ্লে গুলো দেখেন। আমরা আন্দোলন সংগ্রাম করছি, এই কটা আইসা আওয়ামী লীগ করতে আগে ছাত্রলীগ করতো, আইসা শুয়ে পড়ে রাস্তায়। এরা চাইছে দেশটা, এই দেশটা অস্থিতি করার জন্য এরাই যথেষ্ট। এরাগুলো চাই যে এখন এই দেশটা সুষ্ঠু নির্বাচন হোক, এরা চায় না। আবার শেখ হাসিনা ভরে দশ অনেকে চাই। এর ভিতরে যে সবাই অন্যায় করে আমি বলবো না, কিন্তু কিছু লোকের ইচ্ছা এই দেশে কিভাবে শান্তিটা নষ্ট করে যায়। আপনার দাবি, আপনি মন্ত্রণালয়ে যান, কথার আগে শুয়ে পড়েন। এখানে আমি এই ফুটপাথ আসছি, আমি অনেক দেখছি অ্যাম্বুলেন্স কতগুলো আটকে আছে, যারা একটা রুগী বুঝে না। এনাদেরকে আমি বুঝলাম যে 5টায় আমার টিকিট, গুলিস্তান থেকে আমি মাগুরে দেবো। এ কোনো মতে আমার সামনে এসে শুয়ে পড়ছে। এটা কেন শুয়ে পড়লো এখানে? অনেক অ্যাম্বুলেন্স আছে, কোনো কারোর সাথে এরা কথা বলে না, এরা অহেতুক শুধুমাত্র দেশের শান্তি নষ্ট করার লক্ষ্যে অনেকে এগুলোর সাথে যুক্ত, বুঝতে পারছেন? এখানে সবাই যে লিগাল লোক এটা আমি বিশ্বাস করি না। changeTV.press এক ফোঁটা হলুদও নেই।